আচ্ছা, তোমরা যখন কাউকে কোনো সারপ্রাইজ গিফট দাও তখন কি সে তোমাদের কোনোদিন এসে হেল্প করেছে? কিন্তু আমার সঙ্গে কিন্তু এমনটাই হয়েছে। এই যে যে বক্সগুলো দেখছো, এটা কিন্তু আসলে একটা আইসক্রিমের বক্স, যেগুলো আমি ডেকোরেট করেছি। তো এই সময় যখন আমি কাজটা করছিলাম তখন কিন্তু আমার বোন চলে এসেছিল। তো আমি ওকে তখন কিছু বলিনি এবং ও কিন্তু আমাকে কালার করতে অনেকটাই হেল্প করেছে এবং দুজনে একসঙ্গে মিলে কিন্তু ওর সারপ্রাইজ গিফটটা রেডি করেছিলাম। তারপর আমি কাজ করতে বসবো কি দেখি আমার ছোটো ভাই এসে দাঁড়িয়েছে। তারপর ওকে একটু আদর করে আমি কিন্তু আবার কাজে লেগে পড়েছি। তো আইসক্রিমের বক্সগুলো কিন্তু আমার বাড়িতে ছিল, আমি এটা ফেলতেও পারছিলাম না, আর কি করব সেটাও বুঝতে পারছিলাম না। আর তোমরা যারা আমার মতো বাড়িতে ছোট ছোট ডিআইওয়াই করে থাকো তারা কিন্তু জানবে আমরা এই সব জিনিস বাড়িতে জমিয়ে রেখে দিই, যে কখন কি করব, কিন্তু সেই জিনিসটা কিন্তু আদেও করা হয় না। তো মাথায় হঠাৎ করে আসলো যে আমি কিন্তু এগুলো দিয়ে জুয়েলারি বক্স করব। আর যেহেতু তিনটে ছিল, আমার প্রথম থেকে মাথায় ছিল যে আমি একটা কিন্তু আমার বুনুকে দেব। তো আমার কাছে যে কটা রং ছিল আমি সে কটা রং দিয়ে কিন্তু করার চেষ্টা করেছি। আর এটা আমার আর কটা ডিআইওয়াই জিনিস যেগুলো আমি কিন্তু কালার করে থাকি, আর কিছু ব্রাশ সেট আছে। তো এগুলো দিয়ে আমি আমার টুকটাক কাজ করে থাকি। আর আমি কিন্তু এগুলো অ্যাক্রিলিক কালার দিয়ে করছিলাম না, আমাদের ঘরে যে পেইন্ট হয় আমি কিন্তু সেই কালারগুলো দিয়ে করছি। যেহেতু আমাদের ঘরে কালার করার পর এই কালারগুলো কিছু থেকে গিয়েছিল, আমি সেগুলো দিয়ে করি এবং এই কালারগুলো খুব সুন্দর, এগুলো ওঠে না। কিন্তু একটাই প্রবলেম, সেটা হচ্ছে এটা হাতে লাগলে আর উঠতে চায় না, আর আমি প্রচণ্ড প্রবলেম হয়, যার জন্য আমি ঠিকঠাক করে স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখাতে পারছিলাম না। আমার ফোনে অবধি কালারটা হয়ে গেছিলো। তো আমি কিন্তু দ্বিতীয় বক্সটা কালার করছিলাম, এই কালারটা ছিল দুধে আলতা কালার, সেই কালারটাই আমি মিক্স ম্যাচ করে করছিলাম। এই কালারটা কিন্তু আমার খুবই ভালো লেগেছে। আর তোমরা দেখতে পারবে নেক্সট আমি একটা ডিপ পিঙ্ক কালার করেছি। আমার এই কালারটা এত ভালো লেগেছিল যে আমি সেই কালারের উপর দিয়ে এই কালারটা করে দিয়েছিলাম। তো কালার করার পর এরকমই লাগছিল বক্সটা। তো এর উপর দিয়েও কিন্তু আমি হালকা ডিজাইন, আমি হালকা পিঙ্ক কালারের সঙ্গে আমি কিন্তু ডিপ পিঙ্ক কালারটা মিক্স করছিলাম, কারণ আমি এখন থার্ড কৌটোটা ড্র করব। তো কালারটা হচ্ছিলই না, আমি অনেকবার চেষ্টা করেও কালারটা করতে পারছিলাম না, সেই দ্বিতীয় কালারের মতোই চলে আসছিল। কিন্তু লাস্টে গিয়ে এতটা কষ্ট করার পরও আমি কি করে বুঝবো যে আমার সেই দ্বিতীয় কালারটাই আবার করতে হবে। সে যাই হোক, সুখে থাকতে ভূতে কিলায়, আমার সেরকমই অবস্থা হয়েছিল। তো তারপর আমি বারবার দেখো কতবার আমি করছি তাও হচ্ছিল না। তারপর ফাইনালি আমি যে কালারটা চেয়েছিলাম সে কালারটা হয়েছে এবং এত কষ্টের পর আমার খুব ভালো লাগছে। তো তারপর কিন্তু আমি এটা দিয়ে আমার থার্ড কৌটোটা ড্র করে স্টার্ট করে দিচ্ছিলাম। অ্যান্ড দেন দিস ইজ ফাইনাল লুক। এই যে এই দুটো কালার করেছিলাম, তারপর এই যে আমি কিন্তু এই কালারটা করেছিলাম, সত্যি আমি ভাবতে পারিনি যে এইটা এতটা সুন্দর লাগবে, এতটা এস্থেটিক লাগবে। তোমরা দেখো জাস্ট, সত্যি এটা এতটাই সুন্দর হয়েছিল। আমি নিজেই ভাবছিলাম আমি এত সুন্দর কি করে করলাম, আমার মাথায় কি করে আসলো আমি জানি না। আমি হলুদ কালারটা ওই ফ্লাওয়ার্সের মাঝখানে দিয়ে দেওয়ার পরে জিনিসটা আরও বেশি ফুটেছিল। আর এই যে কিন্তু হলুদ কালারটা আমার কাছে অতটাও ভালো লাগেনি, মোটামুটি লেগেছে। কিন্তু যাই হোক, তিনটেই তো সেম করা যায় না, যেহেতু আমি কিন্তু দুটো সেম করে দিয়েছি। তো এই জন্যে আমি হলুদ কালারটা লাস্টে চেঞ্জ করিনি। আর আমি কিন্তু এই কালারগুলো তোমাদের দুদিন পর দেখাচ্ছি, যেহেতু এই 2 দিন আমি কালারগুলো রোদে রেখে দিয়েছিলাম, তাও হালকা জায়গায় একটু হাতে লেগে যাচ্ছিলো। যেহেতু আমি আগে বলেছি এটা কিন্তু ফেব্রিক কালার নয়, এটা কিন্তু ঘরে দেওয়ালে দেওয়ার কালার। তো এই কালারগুলো শোকাতেও অনেকটা টাইম লাগে। তো চলো আমার ছোটো মাদের বাড়ি যাই। আর এই যে কিন্তু বক্সটা দেখো এখন আরও বেশি সুন্দর লাগছে, তাই না? সত্যি আমার খুবই ভালো লাগছে বক্সটা।